কোথায় নিয়ে গেছে? আমাদের ধর্মীয় নেতা যারা, তাদেরকেও দেখেন কোথায় নিয়ে গেছে। অর্থাৎ চরিত্র এমন ভাবে শেষ করছে যে আমি তো চোর, শেখ হাসিনা নিজে চোর, তা কাজে ওর যাতে কেউ না বলতে পারে চোর, ওই জন্য সবাই চোর বানাইছে। একটা ডিসি বলেন, এসপি বলেন, কেউ সত্য কথা বলতে পারে না। সারা দেশটাকে সে এমন, সারা দেশের সবাইকে এমন একটা, বিশেষ করে মেধাবী লোকজন, আজকে দেখেন কোথায় যাবেন আপনি, একটা প্রেস ক্লাব সভাপতিকেও পালাইতে হয়েছে, একটা সংবাদপত্রের সম্পাদক তাকে পর্যন্ত পালাইতে হয়েছে। কোথায় সমাজ ব্যবস্থাটাকে সে ধ্বংস করে দিছে। এক জায়গায় যে সবাই খালি চাই, আজকে এই অবস্থাটা থেকে একটা পরিবর্তন আনতে হবে। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. এই অবস্থাটাকে পরিবর্তন আনার জন্য অবশ্যই সেখানে একটা গণতন্ত্র ছাড়া কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। একে খারাপের মধ্যেও ভালো গণতন্ত্র, এছাড়া আপনি কি করবেন? এর জন্য তো আমরা বলছি যে যখন সবকিছু হয়ে যায় জনগণের কাছে যান, আমরা জনগণের রায় নিতে বলতেছি। এইখানে তো বলা হয় নাই যে বিএনপি জোর করে ক্ষমতা নেওয়ার জন্য। হাসিনাও বলতো আমি কেন নির্বাচন দেবো, তারেক আইসা দেশ চালাবে এটার জন্য। এখনো যদি আমাকে শুনতে হয় আমি ভোট দেবো কেন, তাহলে তো বিএনপি ক্ষমতায় চলে আসবে, তাহলে কি, তাহলে এই জন্য ভোটই দিব না, বা ভোট পিছায় আরেকটা কিছু দাঁড় করায় তারপরে দিব? এটা কি গণতন্ত্র? এটা কি কোনো মানে ভালো কথা হতে পারে? জনগণ ডিসাইড করবে, আর জনগণ, বাংলাদেশের জনগণ কখনো ভুল করে নাই, এই কথাটা মনে রাখবেন। রাজনীতিবিদরা ভুল করতে পারে, অন্য সবাই ভুল করতে পারে, কিন্তু জনগণ কখনো ভুল করে না এই দেশে। সেই কারণে জনগণের উপরে আস্থাটা আমাদেরকে রাখতে হবে। আর কোনো কিছু চাপায় দেওয়ার চেষ্টা যদি আমি করি, সেটা কখনোই গ্রহণযোগ্য হয় না, জনগণ করে না, বাংলাদেশের জনগণ। কারণ আমরা এমন একটা দেশ, যে দেশের মানুষ ভাষার জন্য লড়াই করছে, রক্ত দিছে। পৃথিবীতে খুব কম দেশই আছে একটা ভাষার জন্য লড়াই করে সে বুকের রক্ত দিছে, এবং যে কোনো সময় যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে কেউ কার্পণ্য করে নাই। ধুলো ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। মনে রাখা দরকার, যেখানে এই জনগণ কারো কেনা না। আওয়ামী লীগ শেখ মুজিব মনে করছিল তার বিকল্প কেউ নাই, কিন্তু যখন শেখ মুজিবকে মেরে ফেলার পর অনেকে ইন্নালিল্লাহ করে নাই। যে ট্যাঙ্ক ঢাকার রাজপথে ছিল, যে যত বড় কথাই বলো, সেই ট্যাঙ্কে যে অনেক ফুলের মালা পরাইছে, মানতে হবে এটা। এই শেখ হাসিনার এত দম্ভ, এত কিছু, কোথায় পালায় যাইতে হলো তাকে? এই কারণে এটা সবার জন্য শিক্ষা, এটা আমার একার না বা আপনার একার না, এটা সবার জন্যই কিন্তু এই শিক্ষাটা নেওয়া দরকার। কাজেই সেটাকে যদি আমরা একটা সিস্টেমের মধ্যে আনতে চাই, সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে রাজনীতিবিদদের কাছে ফিরাই দিতে হবে। স্বাধীনতা এতগুলো বছর আমরা পার করছি, যে কারণে যুদ্ধ করলাম, সেই রাজনীতিটাকে এখন পর্যন্ত আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি নাই।